নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 21শে জানুয়ারি 2025। এই বছরটা মঙ্গলের বছর আমরা সবাই জানি, এবং মঙ্গল কিন্তু এখন বক্রী গমন করছে। আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভাইটাল ডে, বিকজ মঙ্গল কিন্তু আজকের দিনে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করলো। তার কারণ বক্রী গমন। আমি বক্রী কি, মার্গী কি, এভরিথিং সমস্ত কিছু পূর্বেও বলেছি। এই যে 21শে জানুয়ারি 2025, আজকের দিনে মঙ্গল মিথুন রাশিতে পদার্পণ করলো। এই বক্রী অবস্থা থাকবে কিন্তু 3 এপ্রিল পর্যন্ত। কিন্তু এরই মাঝে 24শে ফেব্রুয়ারি 2025, 24শে ফেব্রুয়ারি থেকে মঙ্গল কিন্তু মার্গীয় হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটা একটা অড সিচুয়েশন ক্রিয়েট করছে আমাদের মনের মধ্যে। তার কারণ পূর্বেই আমি বলেছি যে গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। গ্রহের ভাইব্রেশন সবসময় আমাদের জীবনের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অপরিহার্য একটা অঙ্গ, অপরিহার্য প্রভাব, অপরিহার্য হয়ে ওঠে আমাদের প্রকাশের ক্ষেত্রে। এই যে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল এবং তার মধ্যখানেই কিন্তু 24শে ফেব্রুয়ারি থেকে এই যে মার্গী হয়ে যাওয়া, এই যে মঙ্গলের অবস্থান, এই মঙ্গলের অবস্থান মানুষের মনের মধ্যে ইরিটেশন নিয়ে আসতে পারে। এই ইরিটেশন বা আমাদের ভেতরকার অনেক সময় স্যাটিসফ্যাকশন বিহীন যে সিচুয়েশন, তার বহিঃপ্রকাশ অনেক ক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এই অবস্থান জানান দিচ্ছে, যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেটের কথা বলা হয়, সেই প্ল্যানেটগুলো কিন্তু আকাশে ঘোরাফেরা করে না বা আকাশে তার অবস্থান নয়। আমাদের শরীরের মধ্যে যে হরমোন, সেই হরমোন রিপ্রেজেন্ট করে যেহেতু প্ল্যানেটকে, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটকে, তাই জন্য অনেক সময় সঠিক মতন সম্মান করতে না পারা, অনেক সময় আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অনেক সময় সঠিক মতন আমি যে কাজটা করছি সেই কাজের মূল্যায়ন না হওয়া, আবার অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে আমি একজনকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, দেখা গেল কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, সেই সিচুয়েশন ক্রিয়েট হওয়ার জন্য এমন একটা অবস্থান হলো যে তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, সবকিছু করি, কিন্তু সিচুয়েশনটাই আর্গুমেন্ট সৃষ্টি করে দিল। বা দেখা গেল আমি ক্রোধবশত কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের মধ্যে আমার হিংসাত্মক বা অত্যন্ত অফেন্সিভ যে বহিঃপ্রকাশ, অনেক সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, অনেক মানুষকে আঘাত করলাম, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঠিক মতন সম্মান না করা, সঠিক মতন সম্মান না দেওয়া, এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য যতই 24 তারিখ এই সময়টার পরে, তারপরে আবার মার্গী হয়ে যাচ্ছে, যতই বলি না কেন আমরা মঙ্গলকে, 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল এই সময়টায় আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকা ভীষণ প্রয়োজন। বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ
রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্মান হানির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এই যে রাশিগুলোর কথা বললাম, সেই রাশির জাতক জাতিকা যদি কখনো বড় গাড়ি রিলেটেড বিজনেস করে, ট্রাক বা বাস, বড় গাড়ি যেগুলোকে বোঝায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টায় দুর্ঘটনা প্রবণ একটা সময় বা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, বা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টাল এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, সেখান থেকে মার দাঙ্গা, সেখান থেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এবং এর ফলে কিন্তু অনেক সময় মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার ক্ষেত্রেও নেগেটিভ প্রভাব পড়ে যেতে পারে। হঠাৎ করে দেখা গেল কোনো একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো, আমি এমন কিছু হলো, হঠাৎ করে ইরিটেট হয়ে গিয়ে গায়ে হাত তুলে দিলাম এবং সেখান থেকে দেখা গেল আমাকে পুলিশি ঝামেলার আন্ডারে চলে এলাম। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এই রাশির যারা জাতক জাতিকা এই যে পার্টিকুলার আজকের দিন থেকে অর্থাৎ 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত ভূমি রিলেটেড যে কোনো কাজে কিন্তু অত্যন্ত সতর্ক হওয়ার প্রয়োজন। ভূমি রিলেটেড কোনো কাজে কখনো কিন্তু অর্থ ইনভেস্ট না করাই ভালো। কখনো ভূমি পূজা করতে নেই, কখনো কোনো ফ্ল্যাট ক্রয় করলে সেখানে গৃহ প্রবেশ কখনো করবে না। এই রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে আমি একটা ফ্ল্যাট কিনবো বা আমি কোনো ভাড়া নেব এবং সেখানে আমি এন্ট্রি নেব, এই সময়টায় এই কাজগুলো না করাই কিন্তু ভালো। ব্রাহ্মণ দিয়ে কখনো এই সময় গৃহের পূজা করাতে নেই। যে রাশিগুলোর উল্লেখ করলাম সেই রাশির জাতক জাতিকাদের এই সময় কখনো সংকল্প করাতে নেই, অর্থাৎ নাম গোত্র দিয়ে পূজা করাতে নেই। এটা মাথায় রাখার প্রয়োজন। যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন, কখনো কিন্তু জমি ক্রয় বা আমার জমি বিক্রয়, কখনো কিন্তু ফ্ল্যাট বা বাড়ি ক্রয় বা সেইগুলোকে বিক্রয়, বা একদম স্পেসিফিক ভাবে যদি বলতে হয় তাহলে সেকেন্ড হ্যান্ড কোনো কিছু কাজকর্ম কিন্তু করতে নেই। কেমন? আর আরেকটা কথা মনে রাখা অবশ্যই প্রয়োজন আছে, মিথুন রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, এদের যদি কোনোভাবে দেখা যায় মামলা মকদ্দমা বা পুলিশি ঝামেলা চলছে, তাহলে কিন্তু এই সময়টায় কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি সিদ্ধান্তের ব্যাপার স্যাপার যদি আসে, তাহলে কিন্তু এগেনস্টে চলে যেতে পারে। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যখনই মঙ্গল মিথুন রাশিতে পদার্পণ করলো, 6-11 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু বন্ধুর জায়গা, আত্মীয়দের জায়গা নেগেটিভ করে দিল, কাছের মানুষের জায়গা নেগেটিভ করে দিল, কেমন ফ্যামিলি ফ্রেন্ডের জায়গা নেগেটিভ করে দিল। আবার মনে রাখার দরকার আছে, এই যে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত দূরবর্তী স্থানের বন্ধু বা আত্মীয় থেকে পরিবারের ভাঙনের জায়গা, বিশ্বাসের জায়গা নষ্ট হওয়ার ইঙ্গিত কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মেষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বৈবাহিক সম্পর্কের মধ্যে ভাঙন বা বিশ্বাসের অভাব
বা দেখা যাচ্ছে মনান্তর মানে মতের অন্তর হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথা শুনে পরিবারের মধ্যে অস্থিরতা, পরিবারের মধ্যে অহেতুক ঝগড়া বিবাদ, এই জায়গাটাও ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন তুলা রাশি, মকর রাশি, মীন রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকা যারা তোমরা সার্ভিস করো, তাদেরকে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এই 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত কলিগস থেকে ভীষণ সাবধান। তুমি যেই স্থানে কাজ করো সেখানে অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান। এবং সবচেয়ে বড় কথা, যে তুমি এমন কোনো দোষ করছো না, সেই দোষের ভাগীদার তোমাকে হতে হবে। বা কেউ তোমাকে ফাঁসিয়ে দিল, কেউ তোমার নামে মিথ্যে একটা গসিপ সৃষ্টি করলো, বা অনেক সময় কি হয়, সঙ্গদোষে লোহা জলে ভাসে, আমরা বারবার ধরে বলি। তাই জন্য 4 জন মিলে দেখা যাচ্ছে একটা ভুল আলোচনা করছে, একটা ভুল মানুষের পরনিন্দা পরচর্চা বা গসিপ পিএনপিসি করছে, তুমি সেখানে রয়েছো, এবারে সেই ব্লেমটা তুমি পেয়ে যেতে পারো। যেহেতু 793 কানেকশনের মধ্যে দিয়ে রবিও নিচস্ত হয়ে যাচ্ছে, তাই জন্য বসের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আমি যেই রাশির কথা উল্লেখ করলাম সেই রাশির জাতক জাতিকা এবং সার্ভিস হোল্ডার তুমি যদি হও, তাহলে কর্মক্ষেত্রে কিন্তু এই সময়টাতে একদম দেখবে, শুনবে, বলবে না, আর খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটি পেলে সেটাকে ক্যাচকট করো, কিন্তু একদম কোনো কিছু বলতে যেও না। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকা এবং সিংহ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা, তোমরা যারা পলিটিক্যাল ফিল্ডের মধ্যে রয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হতে পারে। গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পি দিয়ে, এল দিয়ে, এম দিয়ে, সি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, কে দিয়ে যাদের নাম, তাদের থেকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। আর বৃষ রাশি, কন্যা রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রমোটার রিলেটেড কোনো কাজ করছো, বা গৃহ নির্মাণের জন্য যে কাঁচামাল লাগে সেইগুলোকে সরবরাহ করার যে কাজ তোমরা করছো, র মেটেরিয়াল রিলেটেড কোনো কাজ করছো, দুর্ঘটনার জায়গা বা কর্মক্ষেত্রে প্রবল অসন্তোষ সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা খাদ্য রিলেটেড কাজ করছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধান। সাবঅর্ডিনেট সাপোর্ট না করার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। মূলত বৃষ একদম মেষ থেকে মেষ, বৃষ এরকম করে একদম মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাকে বলবো যে আজকের দিন থেকে অর্থাৎ 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত নিজেকে সংযত কিন্তু রাখতে হবে। কখনো কোনো রকমের আলটপকা কথা বা রেগে গিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, বা কাউকে আঘাত করে কথা বলা, বা কাউকে ডিসঅনার করা, কখনো এইসব কোনো কিছু করতে যেও না। তার কারণ এই সময় কিন্তু মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, ব্লেম পাওয়া এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে সম্মানহানির জায়গা, পারিবারিক মর্যাদাহানির জায়গা প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বছরটা মঙ্গলের বছর, আর বিশেষ করে কিন্তু এই সময়টায় মঙ্গল মানে রিপ্রেজেন্ট করে বড় গাড়িকে যেহেতু, আর বুধ এবং বৃহস্পতির দ্বারা আরো নানান ক্যালকুলেশন রয়েছে, তার দ্বারা ছোট গাড়িকে বোঝা যায়। তাই বড় গাড়ি নিয়ে যারা বিজনেস করছো, আমি স্পেসিফিক ভাবে তো বললামই, কিন্তু তাছাড়াও প্রত্যেকটি রাশির জাতক জাতিকাকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। এবার কর্কট রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা এবং মেষ রাশির জাতক জাতিকা, তাদেরকে কিন্তু রক্ত রিলেটেড কোনো রোগ যেন না হয় সেই জায়গাটায় লক্ষ্য রাখার প্রয়োজন। ঋণ কখনো যেন না করতে হয় এই সময়টাই, বিশেষ করে সেই জায়গাটাও অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বা কাউকে টাকা ধার না দেওয়া, সেটাও কিন্তু এই সময়টায় মাথায় রাখার প্রয়োজন আছে। এই সময় কাউকে টাকা দেবার কখনোই দরকার নেই।
বিশেষ করে বুধ দ্বারা কিন্তু বৃহস্পতি কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে মঙ্গল দ্বারা ক্যালকুলেশন করলে। তাই অনেক সময় রক্ত বাহিত চামড়ার যে রোগ হয়, সোরাইসিস সম্ভবত উচ্চারণটা আমি ঠিক করলাম কিনা জানি না, এই ধরনের যাদের রোগ রয়েছে বা রক্ত রিলেটেড যাদের ওই দাঁত হাজা চুলকানি এই ধরনের প্রবলেম রয়েছে, তাদেরকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন এরকম রোগ হলে কিন্তু সেটা সুদূর প্রসারী, কেননা 8 হাউসকে কিন্তু হিট করছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। মেষ, বৃশ্চিক, সিংহ, কর্কট এবং কুম্ভ, মীন এই রাশির জাতক জাতিকা যাদের কোনো রকমের অপারেশন যদি হয়, তাহলে সেই অপারেশন ফ্রুটফুল রেজাল্ট না হওয়া বা অপারেশন করলাম আমি সুস্থ হলাম কিন্তু অন্য আরো একাধিক রোগের জন্ম নিল, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাজেই যখনই কোনো অপারেশন টেবিলে উঠবে তার আগে ভালো মতন কিন্তু একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারা ছক ক্যালকুলেশন করে প্রেডিকশন করে তারপর নেগেটিভিটি অফ করতে হবে। মঙ্গল কেতু কখনো মানে আমার যে অপারেশনের যে যদি যোগ থাকে, অপারেশন যদি হয় তাহলে ফ্রুটফুল লক্ষ্য করা যায় না। একটা রোগকে কিওর করতে গিয়ে আরো বহু রোগের কিন্তু সৃষ্টি হলো, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ধনু, মীন, কুম্ভ এবং কর্কট রাশির জাতক জাতিকারা শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করবে। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করবে। কেমন? আর তুলা রাশি, সিংহ রাশি, বৃষ রাশি আর মীন রাশির যারা স্টুডেন্ট বা ওই 15 থেকে 25-30 বছর বয়স, এই সময় দেখবে পড়াশোনায় একদম মনোযোগ বসবে না। যখনই গার্জেন কোনো কিছু বলতে চাইবে, যখনই গার্জেন বলবে কথা শুনতে ভালো লাগবে না, এদের মধ্যে হিংসাত্মক প্রবণতা চলে আসতে পারে। গার্জেনদের সাথে কিন্তু মানে বেকার আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে এবং বেশি গার্জেন বকাঝকা করলে এরা কিন্তু ভুল পদক্ষেপ গ্রহণ পর্যন্ত করে ফেলতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর মিথুন রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা তোমরা ট্রিটমেন্ট করছো, আমি তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে চিকিৎসা, ভুল চিকিৎসা হয়ে যাওয়া, চিকিৎসায় গাফিলতি বা মেডিসিন কাজ করছে না বা ভুল মেডিসিন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এই জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। কাজে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হ্যাঁ, কেননা আজকের দিন থেকে 21শে জানুয়ারি থেকে কিন্তু এই যে বক্রগতিতে বক্রি হয়ে মঙ্গলের যে অবস্থান কর্কট থেকে মিথুনে পদার্পণ 3 এপ্রিল পর্যন্ত প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রেই খুব একটা সদর্থক রেজাল্ট কিন্তু দেবে না। আমার এই কথাগুলোকে কখনো নেগেটিভ ভাবে নিও না। আপনি কেন নেগেটিভ কথা বলেন তা নয়, একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু সমাজ সংস্কারক নয়, প্রেডিক্টর। ভুলগুলো ধরিয়ে দেওয়া, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা, নেগেটিভিটিকে তুলে ধরা, যাতে সেইগুলোকে শর্ট আউট করা, যে কোনো ভাবেই হোক। আমি যদি কসাস এবং কনসাস থাকি তাহলে এই ভুলগুলো কিন্তু আমি করব না। তাই জন্যই এই নেগেটিভ কথাগুলো বলা। এটাকে নেগেটিভ কোন রকমের প্রেডিকশন বলে তোমরা কিন্তু মনে করো না, কেমন? আজকের মতন এটুকুই, নমস্কার।